তো ইন্টিজারে আজকে এটা করব সেটা হচ্ছে, তো লাস্ট আমাদের ডিভিশন অ্যালগরিদমটা হয়েছিল, ডিভিশন অ্যালগরিদমের প্রমাণটা করেছিলাম এবং সেখান থেকে ডিভাইসের কাকে বলে সেগুলো হয়েছিল এবং কিছু প্রপার্টিজ হচ্ছিল ডিভাইসারের। তো তার মধ্যে আরেকটা থিওরেম এখানে লিখে রাখি, তারপর আমি কিছু প্রবলেম করছি ডিভিশন অ্যালগরিদমের উপর। ঠিক আছে। If A divides B and A divides C, A যদি B কে ডিভাইড করে, A যদি C কেও ডিভাইড করে, then A divides bx plus cy. A divides bx plus cy for any integers x and y. For any integers Then y. x and y. যেমন ধর, এটা যদি আমি একটা এক্সাম্পল দেখি, প্রপার্টিটা খুবই অবভিয়াস একটা প্রপার্টি, কারণ সামথিং 2 4কে ডিভাইড করে, 2 আবার 6কেও ডিভাইড করে, তাহলে 2 কিন্তু অবভিয়াসলি 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 6, তার মানে কত হলো? 10। 10। তো 10কে তো ডিভাইড করছে এই দুইটা। হ্যাঁ। একইভাবে 2কে শুধুমাত্র সেম ইন্টিজার নিতে হবে তাও নয়, আমি যদি 4 ইন্টু 2 করি প্লাস 6 ইন্টু -3 করি, তাতেও কত দাঁড়াচ্ছে? 4 দুগুণী 8, আর এদিকে হচ্ছে -3 6 18, তার মানে -10। কত হচ্ছে? -10। তো -10 কেও 2 ডিভাইড করে। তো ফর এনি ইন্টিজার 2 যেহেতু 4 এবং 6কে ডিভাইড করছে, 2 যেহেতু 4 এবং 6কে ডিভাইড করছে, তাহলে এই থিওরেমটা বলছে দুইটা যে কোনো ইন্টিজার xy এর জন্য 4x plus 6y কে কিন্তু ডিভাইড করবেই। 4x plus 6y কে 2 অবভিয়াসলি ডিভাইড করবে। সেটা আমরা প্রমাণ করব কি করে? খুবই সোজা। তো জাস্ট ডিভিজিবিলিটির যা কন্ডিশন সেই অনুযায়ী একটা কোনো একজন একটা সংখ্যা একটা সংখ্যাকে ডিভাইড করার মানেটা কি? তার মানে হচ্ছে একটা কে পাবো, সেখানে একটা কে বিলংস টু ইন্টিজার পাবো, যার জন্য কি হবে a ইকুয়ালস টু বি কে, যার জন্য কি হবে a ইকুয়ালস টু, সরি ভুল লিখলাম, b ইকুয়ালস টু a কে হবে, b ইকুয়ালস টু a কে। আবার একইভাবে c ইকুয়ালস টু, যদি k1 বলি তো c ইকুয়ালস টু a k2, এরকম ভাবে পাবো। ঠিক আছে, সেখান থেকে আমাকে এরকম কিছু একটা নিয়ে আসতে হবে যে bx প্লাস cy টা হচ্ছে এর কোনো একটা মাল্টিপল। তো সেটা কি করে আনছি? সিন্স a divides b, তাহলে this implies there exists k1 belongs to integer such that, এই জিনিসটা যবে থেকে ইন্টিজার শুরু হয়েছে প্রতিনিয়ত কাজে লাগছে, তাই তো? হ্যাঁ। p ইকুয়ালস টু a k1। আবার সিন্স a যেহেতু c কেও ডিভাইড করে, তাহলে একটা k2 আছে, k2 belongs to z such that c equals to a k2। ঠিক আছে, যে ডিভাইড করছে তার মাল্টিপল। এখানে যদি ভুল হয়ে যায় কিন্তু মুশকিল, আমি যদি a ইকুয়ালস টু c k2 লিখে দিই সিলি মিস্টেক করে, তাহলে কিন্তু মিলবে না, আসবে না এবং সেটা ভুলই হবে। ঠিক আছে, 2 4কে করছে মানে কখনোই 4 কিন্তু তার মানে 2 কে ডিভাইড করছে না, 4 কিন্তু 2 কে ডিভাইড করে না। একটা বড় সংখ্যা কখনো একটা ছোট সংখ্যাকে ডিভাইড করতে পারে না। একটা ছোট সংখ্যা ডিভাইড করতে পারে, দুটো সমান সংখ্যা একে অপরকে ডিভাইড করতে পারে, কিন্তু একটা বড় সংখ্যা যখন হয়ে যাবে তখন সেটা কিন্তু তার থেকে ছোট সংখ্যাকে কখনোই ডিভাইড করতে পারবে না। তাহলে দেয়ারফর আমাকে দেখতে হবে bx প্লাস cy এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। bx, দেয়ারফর আমরা এরকম লিখতে পারি, দেয়ারফর ফর এনি ইন্টিজার
for any integer x and y. bx plus cy, এখন b এর ভ্যালু হচ্ছে ak1 into x plus ak2 into y, a কমন চলে গেল, k1x plus k2y, this equals to ak, where k equals to k1x plus k2y, এবং this is obviously an integer because xy যে কোনো integer ছিল, আবার also k1 k2 ও কিন্তু ইন্টিজার ছিল। integer, ফলে কি এটা integer, তাহলে একটা ইন্টিগ্রাল মাল্টিপল a এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল আকারে আমরা bx plus c কে এক্সপ্রেস করতে পারছি, তার মানে bx plus cy is obviously divisible by a, তাহলে a divides bx plus cy। বোঝা গেছে প্রমাণটা? কিচ্ছু নেই। আচ্ছা, তো এটা তো বোঝা গেল যে কে কখন কাকে ডিভাইড করবে, সেগুলো তো আমরা বুঝতে পারছি, কিন্তু এইবার আমরা যেটা করবো তো তোর ডিভিশন অ্যালগরিদম আগে দিন যা করেছে তার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র ডিভিশন অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে কি প্রবলেম আছে স্কেমা ফর এক্সারসাইজে সেটা দেখবো একবার। তাই তো? তো সেখানে আমরা শুধুমাত্র ডিভিশন অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে যে অঙ্কগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে 3। তিনের যে অঙ্কগুলো আছে সেগুলো ডিভিশন অ্যালগরিদম ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। তিনের যে ফার্স্ট প্রবলেমটা আছে সেটা আমাকে একবার বলবি। তিনের ফার্স্ট আছে প্রুভ দ্যাট দ্য স্কোয়ার অফ এনি ইন্টিজার স্কোয়ার of any integer is of the form 5k or 5k plus minus 1। ঠিক আছে, 5k or 5k plus minus 1, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। 5k প্লাস মাইনাস 1 আকারে আমরা যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ডিভিজেবল, মানে মানে যে কোনো ইন্টিজারের স্কোয়ারকে আমরা 5k আর 5k প্লাস মাইনাস 1 আকারে লিখতে পারি। ঠিক আছে, সবসময় ইন্টিজারের জিনিসগুলো আমরা কোনো সংখ্যা দিয়ে ভেবে নিলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আগে যেমন থিওরামটা আমি দেখালাম, এটাও সংখ্যা দিয়ে ভেবে নিই, যে কোনো একটা ইন্টিজার নেই, যে কোনো ইন্টিজার, এর জন্য যদি আমি একটা নিলাম ধর 3, তো 3-এর স্কোয়ার করতে চাইছি আমি, 3-এর স্কোয়ার করলে কত হয় 9, তো 9কে আমরা লিখতেই পারি, 9কে আমরা লিখতে পারি 5 ইন্টু, আচ্ছা 5k প্লাস মাইনাস 5k অথবা 5k প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো প্রথম কথাটা 5 এর মাল্টিপল আকারে তো আমি লিখতে পারবো না, এটুকুনি শিওর। 9কে 5 এর কোনো কিছুর সঙ্গে 5 গুণ করে 9 আসে না, আসে? আসে না, তার মানে 5 এর মাল্টিপল 5k ফর্মে তো লিখতে পারবো না, এটা শিওর হলো। কিন্তু আমাকে শুধুমাত্র যে 5k ফর্মে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে আরো দুটো ফর্ম আছে, 5k প্লাস 1 অথবা 5k মাইনাস 1। আমি যদি এখন এটাকে এরকম করি 5 ইন্টু 2 মাইনাস 1 লিখতে পারি এটাকে, তার মানে তো এটা 10 মাইনাস 1 হলো, 10 মাইনাস 1, 10 মাইনাস 1 কে আমরা 5 ইন্টু 2 মাইনাস 1, তার মানে কোন ফর্মে লিখলাম, 5k মাইনাস 1 ফর্মে লিখলাম। ঠিক আছে, এখন যদি আমি 5-এর স্কোয়ার নিই, 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, 25 মানে হচ্ছে 5 ইন্টু 5, তার মানে 5k ফর্মে লিখতে পারছি এটাকে। যে কোনো অর মানে কিন্তু যে কোনো একটা ফর্মে লেখা যাবে, ঠিক আছে, দুটো ফর্মেও লেখা যেতে পারে কিন্তু খুব রেয়ার কেসে এটা করতে পারি। এখন আমি 9 স্কোয়ার নিচ্ছি, 9 স্কোয়ার মানে 81। ঠিক আছে, এক্সাম্পল গুলো চাইলে পাশাপাশি লিখে রাখতে পারিস, তাহলে বুঝতে সুবিধা হবে। 81, 81 মানে কত তোর 80 প্লাস 1, 80 মানে আবার কত, 5-এর মাল্টিপল আকারে লিখতে পারছি আমি তাকে,
তাই তো? 5 16 80, তাহলে 5 ইন্টু 16 প্লাস 1, তার মানে 5k প্লাস 1, যেখানে এখানে k হচ্ছে 2, এখানে k টা হচ্ছে 5, এখানে k টা হচ্ছে 16, এবং k গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকে ইন্টিজার। হুম বুঝে গেলো? তাহলে যে কোনো ইন্টিজার যদি নিই না কেন, আমি তো 3 5 9 দিয়ে দেখালাম, যে কোনো ইন্টিজারকে এইভাবে লেখা যাবে, যে কোনো একটা আর ফর্মে লেখা যাবে। ঠিক আছে, যে কোনো ইন্টিজারকে যে কোনো একটা ফর্মে লেখা আমি যাবে। হুম, তো সেটাকে এবার আমরা ইন জেনারেল প্রুফ করতে হবে। এরকম ভাবে তো আর সংখ্যা দিয়ে দেখালে হবে না, আমাদের প্রুফ যখন হবে তখন জিনিসটা ইন জেনারেল করতে হবে সবার জন্য, সেখানে কোনো এক্সাক্ট সংখ্যা দিয়ে হবে না। তো তার জন্য আমরা অ্যাপ্লাই করব ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম দিয়ে জিনিসটাকে করতে হবে। তো আমরা যে কোনো ইন্টিজার যদি আমরা 5 দিয়ে ডিভাইড করা হয়, যে কোনো ইন্টিজারকে যদি 5 দিয়ে, যখন এই 5k প্লাস 1 আছে, তখন বুঝে নেবো যে তোর যে কোনো ইন্টিজারকে আমরা 5 দিয়ে ডিভিজিবল করে দেখতে হবে, 5 দিয়ে ডিভাইড করে দেখে নিতে হবে ব্যাপারটাকে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখানে লিখি লেট, যে কোনো ইন্টিজার একটা ধরে নি, লেট a be any integer, let a be any integer, then by division algorithm for a and আরেকটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে b, আরেকটা সংখ্যা কি নিচ্ছি b। আমরা কি ডিভিশন অ্যালগরিদম আগের দিন কি করেছিলাম একটু মনে করে নে, ডিভিশন অ্যালগরিদম করেছিলাম হচ্ছে এই a কে দিয়ে মানে a কে যদি b দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমরা পেয়েছিলাম কোশ্চেন যদি q পায়, রিমাইন্ডার যদি r থাকে, তাহলে সেক্ষেত্রে a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর হয়েছিল, a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, এটা ছিল ডিভিশন অ্যালগরিদম, যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন b। এই রিমাইন্ডারটা কখনোই যাকে দিয়ে ভাগ করছি ডিভাইজার অর্থাৎ বি, হ্যাঁ, বি এর থেকে কিন্তু বড় হয়ে যাবে না, বি বড় এর বা থেকে ছোট? মানে বড় হবে না। ঠিক আছে, আমরা বিটাকে পজিটিভ ছিল ডিভিশন হ্যাঁ। অ্যালগরিদম প্রথম কোশ্চেনে। তারপরে তো মড দিয়ে দেখি যে নেগেটিভ হলেও করা যাবে, কিন্তু ফর এ অ্যান্ড বি, ফর এ এবং বি এর উপর আমি যদি এই ডিভিশন অ্যালগরিদম লাগাই, হুম ফর এ অ্যান্ড বি, বিটাকে আমি এখানে নেব 5, আমি কি বললাম 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে বিটাকে আমি নিচ্ছি 5, এবং এটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। তাহলে দেয়ার এক্সিস্ট কি থাকবে, একটা দুটো ইন্টিজার পাবো, কিউ কমা আর বিলংস টু জেড, দেয়ার হ্যাঁ এক্সিস্ট ইন্টিজার্স কিউ কমা আর বিলংস টু জেড such that such that a equals to something bq plus r, যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন b, হুম, 0 লেস ইকুয়ালস টু লেস দেন b। ঠিক। তার মানে দিস ইমপ্লাইজ, এরকম যদি আবার হয় তাহলে a ইকুয়ালস টু bq মানে কি 5q প্লাস r, যেখানে হ্যাঁ 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন 5। হ্যাঁ তাহলে আর এর যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, তাহলে দ্যাট ইজ আর এর যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেগুলো কি কি পাচ্ছি, 0 পাচ্ছি, 0 সঙ্গে ইকুয়াল আছে বলে, 1 2 1 3 4। পাচ্ছি, 1 2 3 4 পাচ্ছি, 5 কিন্তু পাচ্ছি না, কারণ 5 এর আগেই লেস দেন আছে, 5 পর্যন্ত যাবে না, 5 এর আগেই শেষ হয়ে যাবে, 4 এই শেষ হয়ে যাবে। তো এইবার আমাদের চেক করতে হবে একটা ভ্যালুর জন্য কি কি হচ্ছে। তাহলে দেয়ার ফোর ফর আর ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু তার মানে কত 5q প্লাস 0, হ্যাঁ দ্যাট ইজ ইকুয়ালস টু 5q, হুম, আর
সেই ক্ষেত্রে therefore a square equals to in this case তাহলে আমরা a square equals to তাহলে কি পাচ্ছি, this implies a square equal to 5q মানে 5 square q square, হ্যাঁ তার মানে হচ্ছে 5 into 5q, তার মানে হচ্ছে 5 in মানে 5q না 5q square, হ্যাঁ 5 into 5 তার মানে this is equals to 5k, হ্যাঁ where স্যার কে 2 5 কে কিউব স্কয়ার 5q square belongs to z, হ্যাঁ 5k ফর্মে লেখা গেল, হ্যাঁ লেখা গেল এখানে ইন্টিজার ছিল। আবার যদি 8টা 0 না হয়ে 1 হয় পরের সংখ্যাটা চলে আসে, 8টা যদি এখন 1 হয়ে যায় তখন কি হবে, 4 r equals to 1, a equals to কত, a equals to 5q plus 1, তাহলে this implies a square equals to কত, দেখি a স্কয়ারটাকে আমরা 5 ওইরকম তিনটে 5 5k অথবা 5k plus 1 5k minus 1 ফর্মে কোনোটাতে আসে কিনা, তার জন্য a স্কয়ার করব, তার মানে 5q plus 1 এর হোল স্কয়ার করব, তার মানে 25q স্কয়ার, স্কয়ার ভেঙে দেবো, প্লাস 10 10q, ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা জাস্ট ব্রেক করছি, প্লাস 1, পান তাহলে সেখান থেকে প্রথম দুটো থেকে যদি 5 কমন নিই তাহলে 5q স্কয়ার প্লাস 2q এসে যাচ্ছে, হ্যাঁ প্লাস 1 এসে যাচ্ছে, ও তার মানে বোঝা গেল, হ্যাঁ এবার এটা তো আচ্ছা এটাকে যে আমরা কে ধরছি আগেরটাকেও তো আমরা কে ধরেছি তাহলে ওইটা অসুবিধা হবে না? না কোনো অসুবিধা হবে না, বিকজ এটা কেস গুলো আলাদা, আমাকে বলেছে হয় এই ফর্মে নয়তো এই ফর্মে নয়তো ওই ফর্মে এখানে লেখা যাবে 5k অথবা 5k প্লাস 1 অথবা 5k মাইনাস 1, তো আমি দেখাতে চাচ্ছি যে 5k ফর্মে লেখা যাচ্ছে যেখানে কেটা এরকম, 5k প্লাস 1 ফর্মে লেখা যাচ্ছে যেখানে কেটা এরকম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার কেউ যদি বলে ওখানে অন্য কিছু ধরবে তার জন্য কেউ কিছু অসুবিধা নেই, অ্যান্সারের সময় তাহলে আবার লিখতে হবে, হ্যাঁ না ঠিক আছে যেহেতু এখানে কেসগুলো ইন্ডিপেন্ডেন্ট ওই জন্য আমার কিন্তু কোনো অসুবিধা নেই, ওইখানে যে 5k পেয়েছি বলে সেই কেসের সঙ্গে কিন্তু এখানে কোনো রিলেশন নেই। হুম আচ্ছা আর ইকুয়ালস টু 1 এর জন্য হয়ে গেল 5k প্লাস 1, তারপর দেখি কার জন্য কি হয়, পাঁচটাই দেখাতে হবে, ফর আর ইকুয়ালস টু 2, a equals to 5q plus 2, and in this case তাহলে a square equals to 5q ভাই plus 2 এর হোল স্কয়ার ব্রেক কর, 25q স্কয়ার 4 প্লাস 5 দুগুনি 10 10 দুগুনি 20 q প্লাস 4, এটাকে আমি এইভাবে লিখতে পারি 25q স্কয়ার প্লাস প্লাস 20q প্লাস 5, চারটাকে আমি প্লাস 5 করলাম মাইনাস 1 করলাম, প্যাটার্ন চলে এসছে কিন্তু, তাহলে 5 20 এখানে অনলি এটা 5 কমন হচ্ছে, হুম, কমন যাবে +1 তাহলে এটা আবার 5k মাইনাস 1 ফর্মে চলে এলো, হ্যাঁ এগুলো সবাই 5 4 1 এরা ইন্টিজার, কিউটা ইন্টিজার, ফলে কিউ স্কয়ার কিউ এগুলো সবাই ইন্টিজার, ফলে হ্যাঁ এক্সপ্রেশনটা পুরোটাই ইন্টিজার। নেক্সট এর ভ্যালু আর এর ভ্যালু 3 নেব আর 4 নেব, হ্যাঁ 4 এর ভ্যালু 3 নিলে কি হয় দেখা যাক, আর equals to 3 এই কস তার মানে 5q plus 3, and in this case a square equals to হচ্ছে 5q plus 3 তার হোল স্কয়ার, হুম তার মানে 25q স্কয়ার প্লাস 3 5 15 দ্বিগুণী 30q প্লাস 9, ঠিক আছে, তার মানে 25q স্কয়ার প্লাস 30q, তাহলে 10 মাইনাস 1 করতে পারি 9টাকে, 5k -1 ফর্মে আসবে হুম, ঠিক আছে, ওই তিনটে ফর্মের বাইরে কোনো কিছু লেখা যাবে না,
কারণ আমি এখন বলতেই পারি এটা 5k প্লাস 9 ফর্মে আসছে, কিন্তু আমাকে পরীক্ষায় সেটা লিখতে বলছে না, কোয়েশ্চেনে সেটা চাইছে না। এটাকে যদি ফার্স্ট কমন নিই তাহলে 5k প্লাস 9 চলে আসছে, কিন্তু 9টাকে তো আমি আরো সিম্পলিফাই করে আনতে হবে, তবে গিয়ে বোঝা যাবে, ইন্ডিপেন্ডেন্টলি বললে হবে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি তুমি বললে মানে তো অনেকগুলোই বলা যাবে, আমাকে ঠিক দেখতে হবে যে একদম 9-এর সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। 5k মাইনাস 1, এবার হচ্ছে 4 হুম, 5q স্কোয়ার প্লাস 6q প্লাস 2। প্লাস 2 বিলংস টু জেড ইন্টিজার এটা। আর লাস্ট একটাই বাকি আছে, ওটা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে তার মানে 5k প্লাস 1 ফর্মে আসবে, কারণ k মাইনাস 1 ফর্মে দুবার এসে গেছে। হ্যাঁ, এবার দেখি k প্লাস 1 এ কে আসে। আচ্ছা, দেখতে কত হবে, 4 r ইকুয়ালস টু 4, তাহলে 5q প্লাস 4, হ্যাঁ, আবার 5q প্লাস 4 মানে হচ্ছে, তাহলে স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 5q প্লাস 4 এর হোল স্কোয়ার, তাহলে দিস ইকুয়ালস টু 5q মানে হচ্ছে তোর 25q স্কোয়ার প্লাস 40, 5k প্লাস 1 ফর্মে আসবে। হুম, প্লাস 16, তার মানে হচ্ছে 16টাকে 15 প্লাস 1 যদি লিখি তাহলে একবারই করি, তাহলে 5q স্কোয়ার প্লাস 5 40q প্লাস 15 লিখছি এটাকে, 15 প্লাস 1, তাহলে 15 করলে 3 চলে আসছে আর প্লাস 1 চলে আসছে, তাহলে 5k প্লাস 1 স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে লিখতে হবে therefore আমি তো স্কোয়ার করেই বার করলাম, তাই স্কোয়ার অফ এনি ইন্টিজার এরকম ভাবে লিখ, সিন্স a belongs to z is arbitrary, a belongs to z is arbitrary, এটা কমা দিয়ে লিখতে পারি। তার মানে একটা আরবিটারি ইন্টিজার নিয়ে সেটাকে যদি 5k প্লাস 1 5k প্লাস 5k মাইনাস 1 ফর্মে লিখতে পারি তার স্কোয়ারটাকে, তার মানে যে কোনো ইন্টিজার স্কোয়ার কিভাবে লেখা যাবে, একটা আরবিটারি জিনিসের স্কোয়ারকে যদি এভাবে লেখা যায় তাহলে যে কোনো ইন্টিজার কিভাবে লেখা যাবে, তাহলে therefore কমা দিয়ে লিখ, তাহলে স্কোয়ার অফ any integer can be expressed in the form 5k or 5k plus 1 or 5k minus 1, একবারে লিখতে পারি সেখানে প্লাস মাইনাস 1। আচ্ছা, কোয়েশ্চেনে যেভাবে দিয়েছে সেভাবে লিখে দিলাম। ক্লিয়ার অঙ্কটা? হ্যাঁ, এরপরেও পরের যে প্রবলেমটা সেটা হোমওয়ার্ক, পরের প্রবলেমটা দেখলেই বোঝা যাবে, হোমওয়ার্কটা কোয়েশ্চেনটা একবার জাস্ট পড়। ওটা বলছে প্রুভ দ্যাট দ্য স্কোয়ার অফ এনি ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 3k or 3k plus 1। ঠিক আছে, প্লাস 1 না মাইনাস দুটোই দিয়েছে? না না, জাস্ট একটা 3k plus 1। ঠিক আছে, প্লাস মাইনাস নেই তাই তো? আচ্ছা, সেটাও করলে আমরা বুঝতে পারবো শুধুমাত্র 3k অথবা 3k প্লাস 1 ফর্মে এক্সপ্রেস করা যাবে। ঠিক আছে, এটা করে দেখতে হবে, এবং এটা একইভাবে করতে হবে, এই জন্য আমি আর করছি না। তাহলে স্কোয়ার অফ এনি ইন্টিজার is of the form
is of the form 3k or 3k plus 1. 3k or 3k plus 1, k টা কিন্তু একটা ইন্টিজার, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক একইভাবে করতে হবে। এখানে আমরা দেখবো যে -1 ফর্মটা আসবে না। যা উপরে যেভাবে করেছি সেভাবে করে গেলে উপরে যেমন প্লাস মাইনাস আসছে অল্টারনেটিভ ভাবে, ঠিক আছে? কিন্তু সেটা এখানে দেখবো প্লাসই আসবে, মাইনাসটা আসবে না। পরেরটা তারপর এটা বলেছে prove that the cube of any integer prove that the cube of any integer is of the form is of the form 9k or or 9k plus minus 1. 9k or 9k plus minus 1, ঠিক আছে? এখানে k টা কিন্তু একটা ইন্টিজার, Integer. k কিন্তু ইন্টিজার, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় এসেছে, আমার কাছে এটা লেখা আছে, সেটা হচ্ছে 2014 এসেছে, হ্যাঁ তারপরেও আপনাদের এসে প্রবলেম। হুম, তো কি করবো, নিয়ম একই, কিউব করতে হবে। আগেরবার স্কোয়ার করে দেখেছি, এটা নিউ, এটা তো ইয়ে করতে হবে, আমাকে কি করতে হবে, কিউব করে দেখতে হবে। ওকে, কিন্তু কিউব তো করবো, ঠিক আছে মানছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে 9k প্লাস মাইনাস 1 আছে। তার মানে আমি যদি এটা 5 এর ফর্মে এক্সপ্রেস করতে চাই, মানে 5 এর মতো করে করতে চাই, আমাকে কতগুলো করতে হবে, 5এই অতগুলো করতে হয়েছে টোটাল স্কোয়ারের 9টা সময়। 0 1 2 3 4 5 6 7 8 9 7 8 অবধি। 8 অব্দি করতে হবে, 0 থেকে 8 পর্যন্ত সব করতে হবে, এবং তার উপর আবার কিউব। তার মানে এটা খাটনি হয়ে যাবে অনেকটা, ঠিক হ্যাঁ আছে? এটা 14তে। তাই আমি এখানে একটা জিনিস করাচ্ছি, সেভাবে কর, তাতে আমরা 3 এর মাধ্যমে আনবো, 3 এর মাধ্যমে, 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে ডিভিজিবল ধরে করব, তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র 0 1 2 দিয়ে করলেই হয়ে যাবে। হয়ে যাবে। এবং তাতেই দেখে নেবো যে আমার ওটা তো চলে আসছে হচ্ছে 9 এর মাল্টিপল আকারে, এই ফর্মে চলে আসছে। ঠিক আছে। ওকে, করি জিনিসটাকে, নাহলে এবার একান্ত এগুলো যদি ভুলে যায় থাকে কেউ, তো সেক্ষেত্রে করবে বসে বসে 0 থেকে 8 পর্যন্ত, তাদের কোনো অসুবিধা নেই, একই রকম অ্যান্সার আসবে, ঠিক আছে? হুম তো আমি একটা method তো ওইভাবে দেখালাম 5-এর ক্ষেত্রে, কিন্তু এটা আমি অন্যভাবে দেখাচ্ছি কি করে শর্ট করে করা যায়, সেটা অনেক বেশি ছোট হয়ে যাবে, ঠিক আছে? এবং দুটোই অ্যাপ্লিকেবল। যদি এটা মনে না থাকে তবে ভেঙে ভেঙে করবে। ভাঙার নিয়মটা দেখিয়ে দিয়েছি কি করে করতে হবে। আমরা এখানে 3-এর উপর অ্যাপ্লাই করছি, ঠিক আছে? লেট a be any integer, a be any integer. Now by division algorithm, a be any integer, now by division algorithm হুম for a belongs to, মানে a belongs to দরকার নেই, a and b, ঠিক আছে? এই বিটার উপর সব নির্ভর করছে। বিটাকে যদি আমি 9 ধরি তাহলে কিন্তু আমাকে ওই 9টা করতে হবে 0 থেকে 8 পর্যন্ত, আর বিটাকে যদি আমি 3 ধরি তাহলে 3টা করতে হবে 0 1 2। আমি 3 দিয়ে করে দেখি, গ্রেটার দেন 0, এটা এখানে পজিটিভ, তার মানে দেয়ার এক্সিস্ট একটা কিউ কমা আর বিলংস টু জেড, দুটো ইউনিক ইন্টিজার্স পাবো, such that a equals to কি হবে, বি কিউ প্লাস আর, হ্যাঁ যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন বি, প্লিজ বি। তার মানে a ইকুয়ালস টু, তার মানে 3 কিউ প্লাস আর,
এখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন 3, হ্যাঁ তার মানে সেখানে দ্যাট ইজ আর এর ভ্যালু তার মানে কি কি আসছে, আর এর ভ্যালু তার মানে চলে আসছে হচ্ছে আমার কাছে 0, 1 আর 2। এরকম অবস্থায় আমি যদি এখন আর এর ভ্যালু গুলো নিই, ফর আর ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু তার মানে কত 3q প্লাস 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 3q। হ্যাঁ and in this আমাকে কিউব বার করতে বলেছে, আগেরটা স্কোয়ার বলেছিল তাই স্কোয়ার করেছে, এখানে কিউব বার করতে বলেছে, তো কিউব করলে আমরা কি পেয়ে যাচ্ছি 27 q q q 27 কিউ কিউ, এবং 27 কে আমি 9 ইন্টু 3 কিউ কিউব লিখতে পারি, হুম তারপরে 9 কে লিখতে পারি হুম, where k equals to 3 কিউ ইন্টিজার কিউব ঠিক q belongs to z। 9 কে ফর্মটা আসলো। হ্যাঁ আচ্ছা এবার আমি দেখে নেবো 1 প্লাস 1, তাহলে প্লাস 1 এর জন্য কি আসে সেটা দেখবো। ফর r equals to 1, 3 cube plus 1, this implies a cube, তার মানে 3 এর কিউব, কিউ এর কিউব, প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 1, প্লাস নর্মাল a প্লাস বি হোল কিউবের ফর্মুলা পেলে যাচ্ছে আর কিছুই না, 3 হ্যাঁ ইন্টু 3 কিউ ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব, তার মানে 27 কিউ কিউব প্লাস 27 কিউ স্কোয়ার প্লাস 9 কিউ প্লাস 1। প্রথম তিনটে টার্ম থেকে 9 কমন নেই, তাহলে 3 কিউ কিউব প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস 1, 9 কে প্লাস 1 ফর্মে আসলো, এটা কিন্তু এটা 9, ঠিক আছে? where q equals to 3q cube plus 3q square belongs to z। হ্যাঁ লাস্ট দেখবো -1 প্যাটার্নে আসছে কিনা ফর r equals to 2 তাহলে a সমান 3q plus 2, and in this case এই কিউব যদি করি তাহলে আমরা চলে আসছে হচ্ছে 3q plus 2 এর হোল কিউব, তাহলে 3q কিউ কিউব প্লাস 3 স্কোয়ার, 3 into 3 square q square into 2 plus 3 into 3q into 2 square plus 2 cube, তার মানে এটা 27 কিউ কিউব প্লাস 27 কিউ 27 না 54, তাই তো, হ্যাঁ প্লাস কত 4 নং 36 কিউ প্লাস এখানে এটা হচ্ছে 8, যেটাকে আমি 9 মাইনাস 1 ফর্মে লিখতে পারি, হুম এর প্রথম দুটো থেকে আমি কমন নিয়ে নিতে পারি, 9 কমন যে চলে যাচ্ছে, তাহলে 9 কমন নিলে 3 কিউ কিউব 6 6q কিউ স্কোয়ার plus 4q plus 1 minus 1 মাইনাস 1, তাহলে 9k মাইনাস 1। তাহলে এটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু খুব সহজে 10টা করতে হবে না, 9টা করতে হবে না, 3টা থেকে কাজ হুম, মিটে যাবে। Where এবং 9 দিয়ে করলে সংখ্যাগুলো বড় বড় আসবে, কিন্তু 9 কিউব আসবে তখন তার কিউব করতে হবে কিন্তু, হ্যাঁ এটা অসম্ভব এটা অনেক বেশি সুবিধাজনক। Where k equals to 3q cube plus 6q square plus 4q plus 1 belongs to z। Since a belongs to z is arbitrary,
তো সেই রেসপেক্টে আমরা কি বলতে পারি, কমা দিয়ে লিখতে হবে এনি ইন্টিজার কিউব অফ এনি ইন্টিজার, কিউব of any integer can be expressed in the form of 9k on 9k plus minus 1. তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দিলে এবার পারা যাবে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখা যাক, এবার আবার একটু থিওরিতে আসি। সেটা হচ্ছে কমন ডিভাইজার জিনিসটা কি। এর আগের দিন আমি ডিভিশন অ্যালগরিদম করার পর বলেছিলাম 8টা যদি 0 হয়ে যায়, রিমাইন্ডারটা যদি 0 হয়ে যায়, তখন সেটা ডিভাইজার হবে। এবার কমন হ্যাঁ। ডিভাইজার যখন এটা আমি ইউজ করছি, কমন কমন তো আমরা একজনের মধ্যে কমন বলে কিছু হয় না, সেটা সেটা তো অনর্থক। একজনের আবার কমন কি, অন্তত মিনিমাম দুইজন দরকার, তবে তাদের মধ্যে কমন ডিভাইজার, অর্থাৎ কমন ডিভাইজার তার মানে এমন একটা ডিভাইজার দুটো ইন্টিজারের ক্ষেত্রে যেটা দুইজনকেই ডিভাইড করতে পারে। করতে পারবে। ঠিক আছে, যেমন 4 এবং 8, 4কে 2ও ডিভাইড করছে, 8কেও 2 ডিভাইড করছে, ফলে 2 হচ্ছে 4 এবং 8-এর কমন ডিভাইজার। তারপর 4কে 4 ডিভাইড করছে, 8কেও 4 ডিভাইড করছে, তাই তো? চারও ডিভাইজার। হুম। তাহলে 2 ওয়ান 4কে ডিভাইড করছে, আবার 2 কাকে ডিভাইড করছে, 8কে ডিভাইড করছে, তার মানে 2 হচ্ছে একটা কমন ডিভাইজার। চারটাও হবে। 4টাও হয়ে যাবে ডিভাইজার অফ 4,8। আবার 4ও 4কে ডিভাইড করে, 4 8কেও ডিভাইড করে, মানে 4 অলসো কমন ডিভাইজার অফ 4,8। আর এনি ইন্টিজার ফর এনি টু ইন্টিজার, এক তো সবাইকে ডিভাইড করবে, তাই তো? হ্যাঁ। তাহলে একও তার মানে তাদের কমন ডিভাইজার। তাহলে কমন ডিভাইজারের কিছুই না, যেটা এমন একটা ইন্টিজার যেটা সবাইকে ডিভাইড করছে। তাহলে যে কোনো দুটো ইন্টিজারের মাঝখানে, ইন্টিজারের মধ্যে কমন ডিভাইজার আর কেউ থাকবে না থাকুক, এক তো অবশ্যই আছে, কারণ এক যে কোনো সংখ্যাকে যে কোনো ইন্টিজারকে ডিভাইড করতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তাই এমন হতেই পারতো তোর 3 এবং 4, 3 এবং 4 তিন আর চারে কমন ডিভাইস এক। এক অনলি, তাই তো? একটাই শুধুমাত্র 3 আর 4কে এট এ টাইম একসঙ্গে ডিভাইড করতে পারে, কারণ 3-এর ডিভাইজার হচ্ছে 1 এবং 3, কিন্তু সেই 3 তো আর 4কে ডিভাইড করতে পারে না। না। 4-এর ডিভাইজার হচ্ছে 1 2 4, সেই 2 আর 4 তো আর 3কে ডিভাইড করতে পারে না। না। তাহলে 3 এবং 4-এর কমন ডিভাইজার হচ্ছে 1, তার মানে কমন ডিভাইজার আর কেউ থাকবে না, তো এক অবশ্যই আছে দুটো ইন্টিজারের মাঝখানে, সেই ইন্টিজার দুটো যেরকমই হোক না কেন। ঠিক আছে, হ্যাঁ। কমন ডিভাইজার হচ্ছে তোর এমন একটা ডিভাইজার যেটা দুইজনকেই ডিভাইড করতে পারে, এমন একটা ইন্টিজার যেটা দুটো সংখ্যাকেই ডিভাইড করতে পারছে। তার এখানে একটু লিখে রাখি, কমন ডিভাইজার if a comma b দুটো ধর ইন্টিজার, a comma b ইন্টিজার্স, ঠিক আছে? হুম। কমা দিয়ে লিখি an integer d is said to be a common divisor of a and b। ঠিক আছে, এ কমন ডিভাইজার কারণ, দা কমন ডিভাইজার কিন্তু না, কারণ কমন ডিভাইজার অসংখ্য হতে পারে, যেমন প্রথম 3টের মধ্যে একাধিক কমন ডিভাইজার আছে, 1 2 4 3টেই কমন ডিভাইজার। পরেরটার ক্ষেত্রে নয় এক আছে, তাই আমি দা বলবো না, দা বলা মানে এক্স্যাক্টলি একটা। তাই থাকবে, বাট অনেক হতে পারে কমন ডিভাইজার। হ্যাঁ, ওই জন্য কমন ডিভাইজার যারা আছে তার মধ্যে একটা হচ্ছে ডি। তো ডিটাকে কখন বলবো কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি? ইফ
যদি d টা a কেও ডিভাইড করে and d এটা b। divide b also, d টা a এবং b কে দুটোকেই ডিভাইড করতে হবে, তাহলে সেটাকে কমন ডিভাইজার বলতে পারবো। ওকে, তাহলে এখানে আমি যে উপরের যে কথাগুলো বলছিলাম সেই অনুযায়ী যদি কিছু রিমার্ক করে রাখা যায়, যেমন তাহলে একটা হচ্ছে যে কোনো সংখ্যার কমন ডিভাইস, যে কোনো দুটো ইন্টিজারের কমন ডিভাইজার, তাই তো? তাহলে প্রথম কথা লিখে রাখি, সিন্স 1 divides any integer, 1 টা তো যে কোনো ইন্টিজারকে ডিভাইড করতে পারে, so 1 is a common divisor of any two integers. ঠিক আছে, 1টা কিন্তু তার মানে যে কোনো দুটো ইন্টিজারের সবসময় ক্ষেত্রে সবসময় কমন ডিভাইজার হবে। হুম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তার মানে যে কোনো দুটো ইন্টিজারের মাঝখানে কিন্তু সবসময় একটা কমন ডিভাইজার আছে, তাই তো? দ্যাট ইজ ফর এনি টু পেয়ার অফ ইন্টিজার্স a and b, যে কোনো দুটো পেয়ার অফ ইন্টিজার্স এর a and b এর কখনো আমরা বলতে পারবো না যে কমন ডিভাইজার নেই, এই কথা কখনো চলবে না তার মানে আর, তাই তো? হুম। কারণ কমন ডিভাইজার হিসেবে এক সবসময় উপস্থিত আছে, আর কেউ থাকবে না থাকুক। তো ফর এনি টু পেয়ার অফ ইন্টিজার্স a and b, হুম। there exist always a common divisor 1। 1, তাই তো? কমন ডিভাইজার 1, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আবার একটা রিমার্ক করে রাখতে পারি এখানে। আচ্ছা, এ আর বি যদি দুইজনেই 0 হয়ে যায় তাহলে তাদের কমন ডিভাইজার কে হবে? হুম। তাদের কমন ডিভিশন 0 হবে তাহলে। যদি কি 0 হবে, 0 কে তো যে কোনো ইন্টিজার ডিভাইড করতে পারে, 0 কে তো যে কোনো ইন্টিজারই ডিভাইড করতে পারে। হ্যাঁ তাও ঠিক, তাহলে 1ই হবে। না, তাই যে কোনো ইন্টিজারই তাদের মধ্যে কমন ডিভাইজার হবে, যে কোনো ইন্টিজারই তাদের কমন ডিভাইজার হবে যদি a আর b 0 হয়ে যায়। ইফ a equals to 0, b equals to 0, then 0 কে তো সব ইন্টিজার ডিভাইড করতে পারে, তাহলে একেও সব ইন্টিজার ডিভাইড করতে পারবে, একেও সব ইন্টিজার ডিভাইড করতে পারবে, তাই তার যে কোনো ইন্টিজারই তার কমন ডিভাইজার। ডিভাইজার হয়ে যাবে, হ্যাঁ ঠিক। Then any integers are common divisor এগুলো যে খুব ইম্পর্টেন্ট তার কথা নয়, কিন্তু জিনিসগুলোকে আমাদের অ্যানালাইজ করার জন্য এগুলো বলা, যে জিনিসটা আরো বেশি করে যাতে বুঝতে পারা যায় কমন ডিভাইজারের ক্ষেত্রে কি কি হতে পারে। আর কমন ডিভাইজার অফ a and b, that is 0 and 0, তাই তো? হ্যাঁ। কিন্তু যদি দুটোর মধ্যে অন্তত একজন যদি নন জিরো ফাইনাইট নাম্বার হয় তখন? তখন 1টাই হবে শুধু। না, 1 না, তখন 1টা হবে না, মানে 1টা তো হবেই, 1টা সবসময় কমন ডিভাইজার 1, কিন্তু ধর তাহলে 0 আর 10, 0 আর 9 কমন ডিভাইজার কে? 0 1 3 9। এক্স্যাক্টলি, 9 এর যেটা যারা যারা ডিভাইজার
যারা যারা 9 9 কে ডিভাইড করতে পারবে তারাই কমন ডিভাইডার হয়ে যাবে, কারণ 0 কে সবাই ডিভাইড করতে পারে, 0 কে সবাই সবাই ডিভাইড করবে। ডিভাইড করতে পারে, তাহলে 9 কে যারা ডিভাইড করছে তারাই তাহলে কমন ডিভাইজার। হ্যাঁ 0 কে যেমন তোর 1 থেকে মানে 0 বলবো না, 1 2 করে করে 9 পর্যন্ত সবাই ডিভাইড করতে পারছে, আর 9 কে শুধুমাত্র ডিভাইড করতে পারছে কি 1 পারছে, 3 পারছে, 9 পারছে। তাহলে কমন ডিভাইজার কারা হলো? 1 3 9। হ্যাঁ কারণ 2 তো আর একে ডিভাইড করতে পারবে না, তাই কমন ডিভাইজার নয়। না ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট একজন যদি নন জিরো ফাইনাইট নাম্বার হয়, তাহলে সেই নন জিরো ফাইনাইট নাম্বারে যারা ডিভাইজার তারাই তাদের মধ্যে কমন ডিভাইজার হবে। এরকম হবে। তাহলে 3 নম্বর রিমার্কের মধ্যে লিখে রাখি যে if at least one of A and B, at least one of A and B is non-zero, is non-zero finite the non-zero finite number. হুম, ঠিক আছে, non-zero finite number, সে বিটাকেই আমি ধরলাম হচ্ছে non-zero finite number। ঠিক আছে, দেন and A equals to 0 করে দিই ধর। ঠিক আছে, হ্যাঁ then the divisors of B are the common divisors of A and B। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো এতক্ষণ যেটা বলছিলাম সেটা কমন ডিভাইজার, তো কমন ডিভাইজার তো বলছি উপরে আমি যেমন এখানে বললাম, তো 4 এবং 8কে 1 ডিভাইড করেছিল, 2 ডিভাইড করেছিল, 4 ডিভাইড করেছিল, তাহলে 1 2 4 তিনজনেই কমন ডিভাইজার হয়েছে। 1 2 এবং 4 তিনজনেই কিন্তু কমন ডিভাইড। ডিভাইজার অফ 4,8 এসছে, 4, হুম 8 কমন ডিভাইজার। তো তার মধ্যে আবার সবচেয়ে বড় কমন ডিভাইজারটাকে 4, 4 এটাকে আমরা বলবো হচ্ছে জিসিডি, এটাকে আমরা বলবো গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে কমন ডিভাইজার গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাকে আমরা বলি এইচসিএফ, বাংলায় যেটাকে বলা হয় গসাগু। সব একদম নার্সারি থেকে শুরু হয়েছে, মানে নার্সারি না, মানে কেজি 1 কেজি 2 থেকে শুরু হয়ে গেছিল, কিন্তু হ্যাঁ এখন অনার্সে এসে তার অ্যানালিসিস করছে। তাহলে জিসিডি বা এইচসিএফ বা বাংলায় গসাগু যেটাই বলি না কেন, সেটা হচ্ছে সেই 4টা। ঠিক আছে, হুম এই যখন জিসিডিটা শুরু করলো, এবার জিসিডির পর জিসিডি দিয়েই পুরো চ্যাপ্টারটা অনেকটা চলবে, পুরো জিসিডির উপর ডিপেন্ড করে, এই গসাগু জিনিসটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো দেখা যাক, তার মানে জিসিডি যে ডেফিনেশন, তাহলে জিসিডির মধ্যে কে কে কথাটা রয়েছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার, আগে কমন হতে হবে তারপর গ্রেটেস্ট হতে হবে, কমন হতে হবে। তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজার, প্রথম কথা দুটো কথা আসছে জিসিডির মধ্যে, তিনটে কথা ইনফ্যাক্ট, একটা হচ্ছে জি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ডি। হুম, জি মানে কি? জি মানে হচ্ছে গ্রেটেস্ট, হ্যাঁ
সি মানে কি কমন, ডি মানে কি ডিভাইজার। ডিভাইজার। তো নামটা গ্রেটেস্ট কমন ডিভাইজার, কিন্তু ডেফিনেশন দিচ্ছি আমি উল্টো ভাবে ডিভাইজার থেকে। তার মানে প্রথম কথা আগে গ্রেটেস্ট কমন কমন ডিভাইজার যখন নিচ্ছি তখন দুটো নাম্বারের হতে হবে, এ এবং বি, হুম তাই তো। এবং জিসিডি ধরলাম ডি, জিসিডিটা হচ্ছে ডি। হুম তাহলে তার ডিটাকে প্রথমে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিটা কি করবে, এ এবং বি কে ডিভাইড করবে, তাই তো। হুম তবে গিয়ে হ্যাঁ কমন ডিভাইজার হবে। তার মানে ডি ডিভাইডস এ আর ডি ডিভাইডস বি। বি। তাহলে ডিভাইজারও হলো এবং কমন কতটা হয়ে গেল। এবার চলে আসি গ্রেটেস্ট। গ্রেটেস্ট মানে হচ্ছে যত ডিভাইজার আছে এ এবং বি এর মধ্যে, যত কমন ডিভাইজার আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ডি, তার হুম মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ডি। এবার আমরা একটু যদি খেয়াল করে দেখি যে 4 এবং 8-এর ডিভাইজার গুলো ছিল হচ্ছে 2, 4, 8, সরি 1, 2, 4, 1, 2, এক 4। তার মধ্যে গ্রেটেস্ট ছিল হচ্ছে জিসিডি ছিল হচ্ছে 4। এবং আমরা একটু যদি অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি একটা কিন্তু 4-কে ডিভাইড করছে, এই একটা কিন্তু 4-কে ডিভাইড করছে, এই দুইটা কিন্তু 4-কে ডিভাইড করছে। করছে। এবং এটা করছে বলেই এটা গ্রেটেস্ট। অর্থাৎ গ্রেটেস্ট মানে হচ্ছে যেটা গ্রেটেস্ট ডিভাইজার হবে তাকে অন্য সব কমন ডিভাইজারে ডিভাইড করতে পারবে। হুম ঠিক আছে, এটা খুব ভাইরাল একটা কথা যে তোর গ্রেটেস্ট কমন ডিভাইজার যে হবে তাকে অন্য সব কমন ডিভাইজাররা ডিভাইড করতে পারবে। কিন্তু আচ্ছা। গ্রেটেস্ট কমন ডিভাইজার নিজেকে ছাড়া আর কাউকে ডিভাইড করতে, কোনো কমন ডিভাইজারকে ডিভাইড করতে পারবে না, কারণ বাকিগুলো তো ছোট তার থেকে। হুম ঠিক আছে, তার মানে হ্যাঁ কমন ডিভাইজার ফর এনি কমন ডিভাইজার সি অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর আর যে কোনো কমন ডিভাইজার আছে, যা কমন ডিভাইজার আছে তারা সবাই কি করবে, ডি কে ডিভাইড করবে। বোঝা গেল? তাহলে এটা কমন, ডিটাকে প্রথমে কমন ডিভাইজার হতে হবে, তারপর ডিটাকে গ্রেটেস্ট হতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডি কিন্তু ডিভাইড করতে পারবে না, বা ডি কিন্তু সি কে ডিভাইড করতে পারবে না, আর এক্সেপ্ট সি ইকুয়ালস টু ডি। সি ইকুয়ালস টু ডি হলে ডিভাইড করে দেবে, কিন্তু যদি ডি না হয় বাকিগুলো কিন্তু ডিভাইড করতে পারবে না। যেমন 4 4-কে ডিভাইড করবে, 2 আর 1-কে কিন্তু ডিভাইড করতে সে পারবে পারবে না। না। তাহলে এখানে ডেফিনিশনটা একটু সুন্দর করে লিখে দিচ্ছি। গ্রেটেস্ট কমন ডিভাইজার if a comma b হুম, are integers not both zero। এই কথাটা কেন বলা হলো, নট বোথ জিরো কথাটা কেন বলা হলো? জিরো হলে তো তাহলে হয় সব, আহ, যদি যে কোনো একটা জিরো হয় তাহলে তো অন্যটার যারা কমন ডিভাইজার, যারা ডিভাইজার সব কটাই কমন ডিভাইজার হয়ে যাবে। আর যদি হ্যাঁ, দুটো জিরো হয় কিন্তু তার তাহলে মধ্যেও বড়টা পাবো। ঠিক আছে, তার মধ্যেও আমরা বড়টা পেয়ে যাব। যদি একটা জিরো ধর, এটা জিরো, বিটা জিরো নয়, হুম বিটা ধর 5, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5টাই কমন ডিভাইজার হয়ে যাবে, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার হয়ে যাবে। কারণ কিন্তু তাদের মধ্যে দুটো কমন ডিভাইজার পেয়ে যাবো হচ্ছে 1 আর 5, এবং 5টাই সেক্ষেত্রে জিসিডি হবে। কিন্তু যদি দুটোই জিরো হয়ে যায়, দুটোই যদি এখন জিরো হয়ে যায়, এটাও জিরো বিটাও জিরো, হ্যাঁ সেক্ষেত্রে যে কোনো ইন্টিজারই তাদের ডিভাইড করবে।
যে কোনো ইন্টিজারই তাদেরকে ডিভাইড করে দেবে। হুম। তার মানে সেক্ষেত্রে যে জেড এর মধ্যে যারা আছে সবাই তাদের কমন ডিভাইজার হবে। হ্যাঁ। এখন জেড এর হাইয়েস্ট ভ্যালু আমরা জানি, জেড এর গ্রেটেস্ট পয়েন্ট কোনটা হবে? জেডটা তো আনবাউন্ডেড একটা সেট, জেডটা তো একটা আনবাউন্ডেড সেট, তার তো উপর দিয়ে কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ, ঠিক আছে, ওদিকে তোর চলছে মাইনাস নেগেটিভ দিকেও চলছে, পজিটিভ দিকেও চলছে। পজিটিভ দিকেও ইনফিনিটির দিকে চলছে, তার তো কোনো দুদিকেই কোনো বাউন্ডারি নেই, আনবাউন্ডেড একটা সেট, হুম। আনবাউন্ডেড বিলো অ্যাজ ওয়েল অ্যাজ আনবাউন্ডেড অ্যাভাব একটা সেট। তাহলে তার গ্রেটেস্ট পয়েন্ট আমি পাবো কি করে? গ্রেটেস্ট পয়েন্ট যদি পেতাম সেটাই গ্রেটেস্ট কমন ডিভাইজার হতো, সেটা যেহেতু পাওয়া সম্ভব নয় তাই অ্যাট এ টাইম দুটো জিরো হলে চলবে না গ্রেটেস্ট কমন ডিভাইজারে, নট বোথ জিরো। ঠিক আছে, হ্যাঁ। এ আর এ কমা বি আর ইন্টিজার্স নট বোথ জিরো, তাহলে ডিটাকে আমরা কখন গ্রেটেস্ট কমন ডিভাইজার বলতে পারবো সেটা আমাদের দেখতে হবে। দি গ্রেটেস্ট কমন ডিভাইস এরকম ভাবে লিখি, দি গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি, হুম। দি গ্রেটেস্ট common divisor, the greatest common divisor of A and B, the greatest common divisor of A and B is denoted by GCD হুম। of A comma B, is denoted by GCD of A comma B, হ্যাঁ। and is denoted by GCD of A comma B is the comma the like is the এরকম ভাবে লেখাটা এরকম লিখিস না, and is defined by a positive integer and is defined by a positive integer d such that কি কি প্রপার্টি হোল্ড করছে না, প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে 1 নম্বর, যে ডিটাকে কমন ডিভাইজার হতে হবে, ডিটাকে কি হতে হবে? কমন ডিভাইজার হতে হবে, তাহলে ডি ডিভাইডস এ and d divides b, that is d is a common divisor, d is a common divisor of a and b। আর সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে অন্য যারা ইন্টিজার গুলো সি এ কে ডিভাইড করছে এবং বি কে কমন ডিভাইজার করছে, কমন ভাবে ডিভাইড করছে, ফর এনি কমন ডিভাইজার সি of হুম। a and b, c of a and b, that is c টা a কে ডিভাইড করছে and c টা পি কেও ডিভাইড। ডিভাইড করছে, আমরা কি বলতে পারছি সেখান থেকে? c টা d কেও ডিভাইড করবে, c টা তাদের ডিসিডি কে ডিভাইড করে দেবে, কিন্তু d টা কিন্তু পারবে না, এটা আমি লিখে রাখছি এক্সট্রা করে, বাট d কিন্তু আর c কে ডিভাইড করতে পারবে না যদি না c টা d হয়। হুম। c টা তো d ও হতে পারে, কারণ এটা হ্যাঁ। কমন ডিভাইড কোনো, তো সিটা যদি ডি হয় তাহলে ডিটা ডি কে ডিভাইড করবে, কিন্তু যদি ডি বাদে অন্য যে কমন ডিভাইজার গুলো আছে তাদের কিন্তু ডি ডিভাইড করতে পারবে পারবে না। না। এই হচ্ছে ডিসিডির ডেফিনেশন, বোঝা গেল? হ্যাঁ।
যেমন এক্সাম্পল যদি দেখি তো সেখানে আমি ধরলাম 12 এবং 18, a ইকুয়াস টু ধরছি 12, b ইকুয়াস টু ধরলাম -18। ঠিক আছে, একটা মাইনাস প্লাস নিয়ে এই উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারা যাবে। তার মধ্যে পজিটিভ ডিভাইজার গুলোকে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ পজিটিভ ডিভাইজার গুলোকে আমাকে নিতে হবে। তাহলে পজিটিভ ডিভাইজার্স অফ এ, পজিটিভ ডিভাইজার্স অফ এ, এ এটা কত হচ্ছে? 1 ডিভাইড করবে 2 করতে পারবে, 3 করতে পারবে, 4 করতে পারবে, 5 পারবে না, 6 করতে পারবে, 7 পারবে না, 8 পারবে না, 9 পারবে না, 10 পারবে না, 11 পারবে না, 12 পারবে। বি এর ক্ষেত্রে হবে বুঝলি? হচ্ছে গিয়ে 1 2 হুম, 3 পজিটিভ ডিভাইজার্স 6 অফ পি। 9 তাহলে 1 2 3 4, 4 হবে না, তাই তো? না 1 2 5 3 হবে 6 না। 9 18 হুম, 9 হবে আর 18 18 হবে। তাহলে কমন ডিভাইজার হিসাবে কাকে পাচ্ছি? মানে Six। কমন ডিভাইসের হিসেবে পাচ্ছি আমরা 1 2 3 আর 6। হ্যাঁ, কিন্তু গ্রেটেস্ট হচ্ছে তার মধ্যে। তাহলে কমন হচ্ছে 1 2 3 3 6, 1 2 3 6। তাহলে কমন ডিভাইজার অফ এ কমা বি, সেটা হচ্ছে 1 2 3 6। আর গ্রেটেস্ট কমন ডিভাইজারটা কোনটা? জিসিডি অফ এ কমা বি, সেটা কত হচ্ছে? যেমন ডিটাকে আমরা যেটা লিখছিলাম, ডিটা সেটাই তো জিসিডি অফ এ কমা বি। সেটা কত হ্যাঁ এখানে? 6 ছয়। ঠিক আছে, সেটা হচ্ছে 6। কেন 6? সিন্স প্রথম কন্ডিশন হোল্ড করছে। প্রথম কন্ডিশন কি বলেছে? সিন্স 6টা কিন্তু 12কেও ডিভাইড করে অ্যান্ড 6টা -18কেও ডিভাইড করছে। অলসো আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে বাকি যারা ডিভাইজার গুলো আছে, অর্থাৎ 1 কিন্তু 6কে ডিভাইড করে দিচ্ছে, 2 কিন্তু 6কে ডিভাইড করছে, 3ও কিন্তু 6কে ডিভাইড করছে। ঠিক আছে, বাকি যারা রয়েছে তারা কিন্তু 6কে ডিভাইড করছে। তাই জিসিডিটা কত হচ্ছে? 6। তাহলে জিসিডি হওয়ার দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে 6টা। হুম ঠিক আছে, তাই এটা কমন ডিভাইজার হচ্ছে বা ইসিএফ হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তো আমি এখানে জাস্ট একটা রিমার্ক করে রাখবি, করে আজকের মতো শেষ করছি। এই জিসিডির কথাটা বলছি, তো জিসিডি অফ এ কমা বি করলে যা হবে, জিসিডি হ্যাঁ অফ মাইনাস এ কমা বি করলেও সেটাই হবে। আবার a কমা মাইনাস বি করলেও সেটাই হবে। হুম, এ কমা মাইনাস বি তেও সেটা হবে অ্যান্ড মাইনাস এ মাইনাস বি তেও একই হবে। কারণ আমরা সবসময় পজিটিভ যে ফ্যাক্টর গুলো থাকবে সেগুলোকে নেব, মানে পজিটিভ যে কিন্তু ডিভাইজার গুলো। হ্যাঁ, তার মধ্যে আবার কি এটা করছি, কারণ আমাদের নেগেটিভ নেওয়া তো বোকামি। নেগেটিভ হ্যাঁ নেওয়া কিন্তু বোকামি। কেন বোকামি? কারণ আমরা যদি 10কে, ঠিক আছে, ধর -12 রয়েছে, -12কে কিন্তু 2 যেরকম ডিভাইড করতে পারছে, -2ও কিন্তু ডিভাইড করতে পারছে। কিন্তু ফলে জিসিডি নেওয়ার সময় আমরা কি মাইনাসের দিকে আর দেখার প্রয়োজন রয়েছে? আমি বড় সংখ্যাগুলোর মধ্যে পজিটিভের মধ্যে যেটা বড় সেটাই বড়। বললাম তো যেহেতু আমাদের গ্রেটেস্ট স্থান নিতে লাগছে বড়টা সব থেকে, পজিটিভই Negative যাবো, যাওয়ার নেগেটিভ কি দরকারই নেই। ক্ষেত্রে। ঠিক আছে, কারণ একটা সংখ্যাকে নেগেটিভটা ডিভাইড করেছে, -2 ডিভাইড করেছে বলে যে 2 ডিভাইড করতে পারবে না তা তো নয়। -2 হ্যাঁ করেছে বলে 2টাও ডিভাইড করবে। তাই আমরা হ্যাঁ যখন গ্রেটেস্ট বড়টার কথা ভাববো তখন আমরা 2 এর কথাই নিতাম। ঠিক আছে, যদি হ্যাঁ এরকম হতো লিস্ট কমন ডিভাইজার, তো লিস্ট কমন ডিভাইজার হলে তখন আমরা ছোটটার কথা ভাবতাম। ওটার কথা ভাবতাম। ঠিক আছে, লিস্ট কমন ডিভাইজার ভাবা হয় না, লিস্ট কমন মাল্টিপল ভাবা হয়, যেটা হচ্ছে এলসিএম বা লসাগু। সেটাও আছে, সেম হ্যাঁ সেটা তো আবার পরে দেখছি।
ঠিক আছে, তাহলে আজকে এতটা থাক। জিনিসগুলো বোঝা গেছে তো সব? বেশ হ্যাঁ ভালো হ্যাঁ, একটা ইন্টিজারটা সবচেয়ে। এটাই সবচেয়ে ভালো, কমপ্লেক্স নাম্বারের থেকে ইন্টিজারটা বেশি ভালো। নাম্বার হচ্ছে মেকানিক্যাল, মানে যান্ত্রিক টাইপের, মানে ফর্মুলা মুখস্থ করে হ্যাঁ, অঙ্ক টাইপের। এটাই, এমনি এটা অনেক ভালো, অন্যরকম। আর এটা বেশ সুন্দর, মানে ছোটবেলার জিনিসগুলোকে যখন একটু মানে অ্যানালিটিক্যালি এক্সপ্রেস করা হচ্ছে, জিনিসটা বেশ সুন্দর লাগছে ব্যাপারগুলো। এটাকে নাম্বার থিওরির আন্ডারে ফেলা হয় ইন্টিজারটা, নাম্বার থিওরি। এরপরে যখন আস্তে আস্তে ফার্মার্স লিটল থিওরেম থিওরেম, ওইগুলোর অঙ্ক খুব সুন্দর। চাইনিজ রিমাইন্ডার থিওরেম, ইউক্লিডস থিওরেম, এগুলো সব অঙ্কগুলো বেশ চাইনিজ, সুন্দর। চাইনিজ রিমাইন্ডার, ওখান থেকে একটা প্রবলেম পরীক্ষায় থাকে প্রত্যেকবার। দেখছিলাম। আমি এমনিতে সাজেশনে একটা বানিয়েছি ইন্টিজারে কালকে বসে বসে। আচ্ছা, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে? হ্যাঁ, ওটাতে দেখলাম যে ফাইভ ফাংশন থেকে ইউলার্স ফাইভটাই বিশেষ করে হ্যাঁ, দেখলাম। এটা ফাংশন, ফাইভ ফাংশন দিয়ে নাম্বার অফ ডিভাইজার বের করা হয়। হ্যাঁ, ফাইভ ফাংশন থেকে একটা থাকছে, আর চাইনিজ রিমাইন্ডার একটা থাকছেই। হ্যাঁ, ওটা থাকবে। ওগুলো থাকছে। আর আগের দিন ডিভিশন অ্যালগরিদমে যে প্রুফটা আমরা করলাম, এ ইকুয়ালস টু বি কিউ প্লাস হ্যাঁ, ওটা আর, ওই প্রুফটা, কয়েকবার তো পাওয়ার কথা। হ্যাঁ ওইটাও থাকছে। মানে প্রুফ আমাকে সবকটাই প্র্যাকটিস করতে হবে, যে হ্যাঁ, কোনো একটা আসতেই পারে। মানে আমার স্টেটমেন্টটা সহ মুখস্থ করতে হবে, কেন দুই এক জায়গায় ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্টটাও লিখতে দিয়েছে, বা চাইনিজ রিমাইন্ডারের স্টেটমেন্টও লিখতে দিয়েছে। আগের বারের কোয়েশ্চেন চাইনিজ রিমাইন্ডারে প্রুফ দিয়ে দিয়েছিল, তার না, প্রুফটাও করতে হবে। সচরাচর আসে না, খুব রেয়ার আসে। রেয়ার কি, হ্যাঁ, প্রুফটা আসে না, ওখান থেকে অঙ্ক আসে। মোট কথা ইন্টিজারে আমার সমস্ত স্টেটমেন্ট আর প্রুফ সবটাই রেডি করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে ক্যান্সেল করছি আজ।